প্রতারক চক্র ধরা পড়ল পাথারকান্দিতে। পাথারকান্দি থানা এলাকায় এটিএম প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। অভিযোগ, এক মহিলার কাছ থেকে প্রতারণার মাধ্যমে এটিএম কার্ড হাতিয়ে নিয়েছিল সেই যুবক। অভিযুক্তের কাছ থেকে সেই এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত এক যুবক একটি বড় প্রতারণা চক্রের অংশ, যার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে ত্রিপুরা পর্যন্ত। পুলিশের অনুমান, জেলা জুড়ে সক্রিয় রয়েছে এই চক্রের অন্য সদস্যরাও। ধৃতের সূত্র ধরে আরো কয়েকজনের গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মিলছে গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তে নেমে সক্রিয় বিভিন্ন থানার টিম। ঘটনার জেরে পাথারকান্দিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এলাকায় তৈরি হয় মৃদু উত্তেজনা। আজ সোমবার দুপুরে পাথারকান্দিতে স্থানীয় এক মহিলা এসবিআই ব্যাংক শাখার এটিএম থেকে টাকা তুলতে গেলে ধৃত এটিএম প্রতারক চক্র যুবক মহিলাকে টাকা তুলে দেওয়ার সহায়তায় এগিয়ে আসে। আর তখনই সহজ সরল প্রকৃতির মহিলাটি কোনো কিছু না ভেবে টাকা তোলার জন্য নিজের এটিএম কার্ডটি সেই যুবকের হাতে তুলে দিলে মুহূর্তে মহিলার গোপন পাসওয়ার্ড রপ্ত করে এটিএম কার্ডটি বদল করে হুবহু অন্য একটি এটিএম কার্ড ধরিয়ে দেয় সেই মহিলাকে। কার্ডের সমস্যা বলে জানায় সে। সময় বিলম্ব না করে মহিলা ব্যাংকে পৌঁছে গেলে ফাঁস হয় যুবকের কুকীর্তি। ব্যাংক থেকে নেমেই ভাগ্যিস মহিলা পেয়ে যান সেই প্রতারক যুবককে। মহিলা এটিএম কার্ডের বিষয়ে জিজ্ঞাসা করতে যুবক মহিলাকে এড়িয়ে পালানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। প্রতারিত মহিলা সেখানে বিষয়টি চিৎকার করে স্থানীয়দের অবগত করলে স্থানীয়রা দ্রুত সেই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন। এই কাণ্ড সম্পর্কে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কুমার জানান যে ধৃত প্রতারক যুবক প্রথমে পুলিশকে মিথ্যা ঠিকানা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিল। পরে তার ব্যবহৃত একটি মোটর বাইকও উদ্ধার হয়েছে। ধৃত যুবক ত্রিপুরার কদমতলা থানা এলাকার আম্বর আলী বলে চিহ্নিত করা হয়েছে। পুলিশের ধারণা এই কাণ্ডে আরো কয়েকজন জড়িত রয়েছেন। তদন্তের জন্য ধৃতকে সঙ্গে নিয়ে পাথারকান্দি পুলিশ ত্রিপুরা কদমতলায় পৌঁছায়। তবে এই খবর সংগ্রহ পর্যন্ত চাঞ্চল্যকর এই কাণ্ডে এখনো পর্যন্ত অন্য কারোর ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে পাথারকান্দির বিভিন্ন এটিএম এ এমন প্রতারক চক্রের আস্ফালন বেড়েছে। ইতিমধ্যে একই ধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেকেই তাদের কষ্টার্জিত টাকা খুইয়েছেন। তবে আজকের এই ঘটনায় মহিলা সীমিত সময়ের মধ্যে ব্যাংকে পৌঁছে যাওয়ায় বিষয়টি দ্রুত স্পষ্ট হয় এবং প্রতারক চক্রকে জালে আটক করা সম্ভব হয়েছে। এটিএম ব্যবহারকারী সাধারণ মানুষদের সতর্ক থাকার বার্তা প্রশাসনের তরফে। কার্ড যাতে কেউ অন্য কারো হাতে তুলে না দেন তার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রথমে আমি সিএসপি দেখলাম, সিএসপি গেলে এটিএম আমার টাকা উঠছে না। আমার বলছে তারা এটিএম থেকে উঠাইল, এটিএম আইসি আইয়া টাকা উঠাইতাম হারিয়ে না আমি তারা তারে দেওয়া হয়েছিল আমার এটিএম কে মারিয়ে আমার টাকা উঠিয়ে তার বলছে কত টাকা বলছি 1000। ও আমার মারিয়ে উঠিয়া বলছে টাকা কত আছে, বলছি আমি কইতাম পারতাম না, জানি না। ও হেতার কিতা কার্ড এটিএম কে বদলা বলে দিচ্ছে, করিয়ে তার দিয়ে গেছে কি আমি এটা কি করছি না। পরে এটিএম দিয়ে আরো 2-3 জন ভদ্রলোক আছে, এরা রেডি আমি আমার থেকে উঠে না কিতা লাগিতে না। ও হেরা হারাই আমার এখন মারিয়ে উঠিয়ে এখন 3 নাম্বার মারো, 3 নাম্বার আমার কই মারি মারি এরা খালি আমার এখন তুমি 3 নাম্বার ভুল করো, কি উঠেন না। ও তো আমি পার হয়ে গেছি, আমি আর এটিএমটা চাওয়া মনে হয় উঠেন না। গেছি পরে আমার আমার উপর দেখছেন ব্যালেন্স কত আছে, ও তারা কইছেন চাইছেন না ব্যালেন্স না চাইয়াও আমি আমার এটিএম পাই একটা না আমাকে দেখা পড়ছে, দেখা পড়িয়ে দেখি রাজনাথ না এটিএম বদলে গেছে। ও আইসে দৌড়িয়ে আমার ব্যাংকের ম্যানেজারের কাছে, ম্যানেজার কাছে এলা বলছে আমার ব্যালেন্স কত আছে যখন তো উল্টাই দিছি না রয়েছে না এটিএম বদলাই দিছি। এরা বলছেন অ্যাকাউন্ট নাম্বার দেয়, আমি বাড়ি থেকে ফোন করে অ্যাকাউন্ট নাম্বার আনছি, আমি অ্যাকাউন্ট নাম্বার দিলে বলছেন টাকা তো চুরি হয়ে যায় হারছে নিচে কি উঠে যায়। ওখান থেকে নামি আমি এটিএমও ঢুকছি, আবার ফেরো মানুষগুলো খাইনি আইও দেখিলিছি 2 এটিএম সবুজ সাটালা এগুলো আছে। প্রথমে ওগুলো বলছি তোমার লগর তুমি আনাও আমার টাকা তুমি দিয়ে নিচে শুরু করি, মানে আমি ব্যাংকে গিয়ে চেক করি আমার টাকা নাই কইতেও হবু বাড়িয়ে দিয়ে দিছে দৌড়, আর আমিও জাফটা মারি দিয়ে দিছি। তো
ওর দিতে সারারে কইছিল বাবা তোর আমার এটিএম সারা টাকা চুরি করে নিছে এটিএম লিয়ে গেছে ওদেরকে ধরিয়ে আনছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।